এত ঝড় বৃষ্টি বন্যার মধ্যেও কি এবছর কদমবাড়ি গণেশ পাগলের কুম্ভমেলা অনুষ্ঠিত হবে? আদৌ কি অনুষ্ঠিত হবে এত বড় মেলা, নাকি হবে না? এটি জানতে হলে আমাদেরকে অবশ্যই কদমবাড়ি যেতে হবে। আর তাই তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম কদমবাড়ির উদ্দেশ্যে। আগামী 28শে মে 13ই জ্যৈষ্ঠ রোজ বৃহস্পতিবার সেই বিশাল মেলার তারিখ। চলুন, এই মেলার উপলক্ষে এবছর কী আয়োজন করা হয়েছে, এত ঝড় বৃষ্টি বন্যায় আদৌ কেমন পরিসরে এই মেলা অনুষ্ঠিত হবে, আয়োজন কেমন, কি লোকজন কি আদৌ আসতে পারবে, নাকি এবার মেলা সেরকম হবেই না। তো ওটা জানতেই চলে আসলাম আমরা কদমবাড়ি। আস্তে আস্তে রাস্তায় তো এখনই গাড়ি ঘোড়ার অনেক ভিড়। মন্দিরে ঢুকেই দেখলাম চারিদিকে ছোট ছোট দোকানপাট বসা শুরু করে দিয়েছে। ভিতরে ঢুকতেই প্রথম মা কালীর মন্দির, এরপর ভিতর দিয়ে গেলে পর গণেশ পাগলের অনেক মন্দির রয়েছে। বিশাল এরিয়া জুড়ে এই আশ্রমটি। এই গণেশ পাগলের আশ্রমে প্রতি বছর বিশাল পরিসরে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়, কিন্তু এবছর ঝড় বৃষ্টির জন্য আয়োজন কেমন কী রয়েছে সেই বিষয়ে সকল তথ্য দেওয়ার জন্যই আজ আমাদের এখানে আসা। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, মেলা সম্পর্কে প্রত্যেকটি তথ্য সঠিকভাবে জানুন। গণেশ পাগল ছিলেন একজন মহামানব, যিনি ভগবান কালী সাধনা করতেন। তার সাধনার বিভিন্ন স্থান রয়েছে, যেগুলো এখন তীর্থস্থানে পরিণত হয়েছে। আর তার মধ্যে সবচেয়ে বড় তীর্থস্থান হচ্ছে আমাদের মাদারীপুরের এই কদমবাড়ি। বাংলাদেশের মধ্যে এটি একটি বৃহত্তম মেলা, যা চলে প্রায় 1 মাস ব্যাপী। চারিদিকে খেয়াল করে দেখুন, বৃষ্টি কাদায় রাস্তাঘাট ভিজে থাকলেও কোথায় কিন্তু আয়োজনে কোনো কমতি নেই। চারিদিকে দোকানপাট বসে গিয়েছে। আর সেই সাথে আমরা চলে এসেছি সেই মন্দিরে, যেখানে বসে স্বয়ং গণেশ পাগল মা কালী সাধনা করতেন। এখানে রয়েছে একটি জবা গাছ, যার নিচে বসে গণেশ পাগল সাধনা করতেন। আর সেখানেই আজ মন্দির তৈরি করে তার মূর্তি তৈরি করে রাখা হয়েছে। এখানে গণেশ পাগলের অনেকগুলো মন্দির রয়েছে, বড় পুকুর, বাঁধানো ঘাট, আর সামনে গেলেই বিশাল মাঠ। অনেকগুলো বড় বড় মাঠ রয়েছে, প্রত্যেকটি মাঠেই ভাগ ভাগ করে দোকানপাট বসানো হয়েছে। কোনো এক পাশে খাবারের দোকান, কোনো এক পাশে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা, কোনো এক পাশে রয়েছে শুধুমাত্র কসমেটিক্সের দোকান, কোনো এক পাশে রয়েছে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় বিভিন্ন কিছু। এই মেলায় আপনি এমন কোনো জিনিস নেই যে পাবেন না। প্রত্যেকটি জিনিস বিভিন্ন জায়গায় ঐতিহ্যবাহী দেশ বিদেশের সকল রকম জিনিস আপনি এখানে কেনাকাটা করতে পারবেন। এত বিশাল এই মেলা চলে প্রায় 1 মাস ব্যাপী। যারা অনেক দূর থেকে এই মেলায় আসতে চাচ্ছেন, তারা কিভাবে এখানে আসবেন, কোথায় থাকবেন, কি করবেন, এ বিষয়ে জানতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনাদের প্রত্যেকটি প্রশ্ন উত্তর আমরা আমাদের জানা মতে সম্ভাব্য দেওয়ার চেষ্টা করব। চারিদিকের আয়োজন দেখে আপনি বুঝতেই পারছেন, এই ঝড় বৃষ্টিতে এই বিশাল বড় কুম্ভমেলা কিন্তু কোনোভাবেই থেমে থাকবে না। চারিদিকে দোকানপাট কিন্তু বসে গিয়েছে, আর মেলা কিন্তু 2 দিন বাকি। তাই আর দেরি করবেন না, যারা অনেক দূরে আছেন তারা কিন্তু এখন রওনা হয়ে পড়ুন, না হলে কিন্তু তিলমাত্র ফাঁকা থাকবে না, এত পরিমাণ মানুষ হয় এই মেলায়। এবং এখানে আগত লাখ লাখ ভক্তের সকলের জন্যই থাকে খিচুড়ি ভোগের ব্যবস্থা। কাউকে কিন্তু খোঁজা থাকতে হয় না, প্রত্যেকে এখানে এসে বাবার প্রসাদ গ্রহণ করতে পারবেন। অনেকে ভাবতে পারেন, এত দূর থেকে এত মানুষ, এত বড় আয়োজন, এর মানে কি, এত মানুষ এখানে কেন আসে? গণেশ পাগল হলেন এমন এক মহাপুরুষ, যার কাছে আজ পর্যন্ত যে যা চেয়েছে তা কিন্তু সে অবশ্যই তাকে দিয়েছে। যদি আপনি ভক্তি মন থেকে কিছু চেয়ে থাকেন এখানে এসে, তা আপনি অবশ্যই পাবেন। আর লাখো লাখো মানুষ পেয়েছে বলেই প্রতি বছর লাখো লাখো মানুষের আগমন হয় এই মেলায়। এখন আমরা যে মন্দিরে ঢুকছি, এই মন্দিরেই দূর দূরান্ত থেকে আসা ডাঙ্কার দল অবস্থান করে। এখানে ডাঙ্কা বাজিয়ে হরিনাম কীর্তন করা হয়, পরবর্তীতে এখানে বিশ্রাম নেওয়া হয়। আর এর ওই পাশেই রয়েছে কিন্তু প্রসাদ বিতরণের ব্যবস্থা। প্রত্যেক মন্দিরের পাশে রয়েছে প্রসাদ বিতরণের ব্যবস্থা। বড় বড় পুকুর খনন করে সেখানে খিচুড়ি ভোগ রান্না করে রাখা হয়। আগত লাখো লাখো ভক্তকে সব সময়ের জন্য প্রসাদ বিতরণ করা হয়।
আর এখানে যারা আসবেন তাদের কিন্তু নেটওয়ার্ক নিয়ে একদম ভাবতে হবে না। গ্রামীণফোন দিচ্ছে অস্থায়ী টাওয়ার। যারা এখানে আসবেন প্রত্যেকেই তার প্রিয়জনের সাথে স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারবেন। লাখো মানুষের ভিড়ে একদমই কিন্তু নেটওয়ার্ক ডিসকানেক্ট হবে না। এখন আমরা চলে যাব শিব মন্দিরের ওইদিকে। আপনারা ভাবতে পারেন এখানে এত মন্দির কেন তৈরি করা হয়েছে। আসলে এগুলো সবই ভক্তদের টাকায় তৈরি। অনেকেই এখানে এসে অনেক উপকার পেয়েছেন, যার যার মনে ইচ্ছে পূর্ণ হয়েছে, তাই তো তারা খুশি হয়ে এখানে মন্দির তৈরি করে দিয়ে গেছেন। আর তাই তো এখানে বিশাল এরিয়া জুড়ে এত সুন্দর সুন্দর মন্দির আপনারা একসাথে দর্শন করতে পারছেন। যারা দুঃখজনকভাবে এই মেলায় অংশগ্রহণ করতে পারবেন না, এখানে আসতে পারবেন না, তারা এখনই পেজটিকে ফলো করে ভিডিওটি শেয়ার করে রাখুন। কারণ এই মেলা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি জিনিস আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাই এই পেজে চোখ রাখুন প্রত্যেকটি জিনিস আপডেট পেতে। ভাইয়ের বাড়ি কোথায়? বাচ্চাটার একতারা আর ডুগডুগি বাজানো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এবার চলে যাই গোবিন্দ মন্দিরের দিকে। গোবিন্দ মন্দির থেকে সামনে তাকালেই আপনারা দেখতে পাবেন বাচ্চাদের খেলার জায়গা, যেখানে রয়েছে নৌকা, নাগরদোলা, ঘোড়া, হাতি, দোলনা, সব কিছু বাচ্চাদের এবং বড়দের আনন্দের জন্য সব রকম ব্যবস্থা রয়েছে এই মেলার মধ্যে। দেখতে দেখতে বাড়ি ফেরার সময় হয়ে গেল। সম্পূর্ণ মেলাটাই চেষ্টা করেছি আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। আর পুরো মেলার ভিডিও দেখবেন আমরা বৃহস্পতিবার। সবাই একই সাথে বসে কিন্তু পুরো মেলার ভিডিওটা অবশ্যই দেখবো। তার আগে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে ভিডিওটি শেয়ার করে রাখবেন। নমস্কার।